ক্ষমতা থাকবে অথচ ক্ষমতার প্রতি কারো কোনো লোভ থাকবে না। না 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 না, এমনটি হতে পারে না। ক্ষমতার জন্য প্রত্যেকটা মানুষেরই লোভ আছে। এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেকে হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, আর বলবে যে ক্ষমতার প্রতি লোভ নাই। এটা ভুয়া কথা, মিথ্যে কথা। ক্ষমতার প্রতি প্রত্যেকটা মানুষের লোভ। যে মেম্বার হয় সে চেয়ারম্যান হওয়ার চিন্তা করে, যে চেয়ারম্যান হয় সে এমপি হওয়ার চিন্তা করে, যে এমপি হয় সে মন্ত্রী হওয়ার চিন্তা করে, আর সুযোগ পেলে প্রধানমন্ত্রী। লোভ নাই। বাংলাদেশটা যখন সৃষ্টি, এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার লগ্ন থেকেই মানুষ লোভী হয়েছে। নাহলে 7.5 কোটি কম্বলের মধ্যে বঙ্গবন্ধুর কম্বল পায় না। সাধারণত কম্বলের প্রতিও মানুষের লোভ। তারপরে বাংলাদেশটাকে চুষে লুটপাট করে কিভাবে খাওয়া যায় তা দেখিয়ে দিয়ে গেল ইন্ডিয়ারা। তারা 16,000 কোটি টাকা নিয়ে গেছে ওই অবস্থায় বাংলাদেশের থেকে। যুদ্ধের সময় পাকিস্তানিরা লুটপাট করে নিছে, যুদ্ধের পরে ইন্ডিয়ার তারা 16,000 কোটি টাকা নিছে। আর বাংলাদেশটা স্বাধীনতা পাওয়ার পরে এই দুই পরিবার লুটপাট করে খাইছে। এই যে বঙ্গবন্ধু, সেও লুটপাট করছে, সেও ক্ষমতার লোভ করছে। ক্ষমতার লোভ করে সে বাকশাল তৈরি করছে। যদি ক্ষমতার প্রতি লোভ না থাকতো তাহলে সে কেন বাকশাল তৈরি করবে? কেন তাহলে বঙ্গবন্ধু কেন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই বাকশাল প্রতিষ্ঠা করবে? শুধু বঙ্গবন্ধুর পরিবার থেকে সরকার প্রধান হতে পারবে এই লোভের কারণে। কণা অতি লোভে তাঁতি নষ্ট। যে কারণে তো এত বেশি লোভ করার কারণে বঙ্গবন্ধুকে নিহত করে দিল, পুরো ফ্যামিলি ধ্বংস করে দিল। তাহলে লোভ নাই আপনি কি করে বলবেন? তারপর জিয়া রহমানও লোভ করছে। জিয়া রহমান তার ক্ষমতা ধরে রাখার জন্য, ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য 4,000 সেনাবাহিনীকে হত্যা করছে। এটা আমার কথা না, মেজর ডালিমের কথা। মেজর ডালিম তো বলতেছে যে 4,000 লোক হত্যা করছে, তো সেও কি মিথ্যা কথা বলতে আছে? আর আমাদের চোখের দেখা এই যে বিডিআর বিদ্রোহ, সেনা সদস্য খুন, এত বড় বড় সেনা সদস্যগুলো খুন করলো, আমাদের চোখের দেখা। এটাও লুপ করছে। ওই যে চলে গেছে, বাইগা গেছে, সে লুপ করছে ক্ষমতা ধরে রাখার জন্য, যেন কেউ বড় করে কথা না বলতে পারে, কেউ যেন ধমক দিতে না পারে, কেউ যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে। ওই কারণে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সাধারণ জনগণকে পেরে পিষ্ট করে ফেলেছে। যেই তো আন্দোলন শুরু হয়েছে এই কারণে। কারণ ক্ষমতা ধরে রাখার জন্য সব কিছু করতে পারে, ওই আয়নাঘর ফায়নাঘর, এই ঘর সেই ঘর সব তৈরি করতে পারে শুধু ক্ষমতার লোভে। আরে ভাই, ক্ষমতা থাকবো তো ক্ষমতার লোভ থাকবো না, এটা কেমন করে হয়? তাই তো এই ক্ষমতার লোভের কারণে বাংলাদেশের মানুষের বুকে পাড়া দিয়ে আজকে 17 বছর ধরে দেশটাকে চুষে খেয়ে গেছে। যে পালিয়ে গেছে সে, আর ক্ষমতার লোভ নাই। প্রত্যেকের ক্ষমতার লোভ আছে, লোভ ছাড়া কোনো মানুষই নাই। অতি লোভে তাঁতি নষ্ট, এই সে অবস্থা। তো বাংলাদেশটা শুধু নতুন করে লোভী এরকম না, বাংলাদেশ সৃষ্টি হওয়ার থেকে লোভটা কালেকশন হয়ে আছে বাংলাদেশের নামের সাথে। বাংলাদেশটা যে একটা স্বাধীন হয়েছে, একটা সুন্দর দেশ গঠন হবে, হবে না তো কি করে হবে? সব তো লোভী। আজকে আমরা ভিন্ন দেশে, নিজের দেশ থেকে পরাধীন। এই লুবি লোকদের কারণে বাংলাদেশটা উন্নয়ন হয় না। বাংলাদেশের যে এত রেমিটেন্স আসে তবু দেশটা উন্নত হয় না। হবে কিভাবে? 50 লাখ টাকা বাজেট হলে 5 লাখ টাকারও কাজ হয় না। সাধারণ পাতি নেতারা বন্ধু চুষি খেয়ে ফেলে বাকি 45 লক্ষ টাকা। যদি 50 লক্ষ টাকার ভিতরে 45 লক্ষ টাকার কাজ হতো, আর 5 লক্ষ টাকার নাতি এই যে সুটকি নেতারা খাইতো, তাহলে কিন্তু বাংলাদেশটা উন্নতি হইতো। বাংলাদেশ আজকে উন্নত কান্ট্রি হিসেবে থাকতো। মুখে শুধু ফটো থাকতো না যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। যদি দুর্নীতিমুক্ত থাকতো, যদি লোভী মানুষ তারা থাকতো, আজকে যদি লোভ না করতো তাহলে বাংলাদেশটা ঠিকই সিঙ্গাপুর হইলে। এই বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে এই লোভ। ফাইল আনতে গেলে টাকা দেওয়া লাগে। কিসের এটা? কোন দেশে আছে? দুর্নীতি সব দেশে আছে কম বেশ, কিন্তু বাংলাদেশে সীমাহীন।
সীমাহীন দুর্নীতি, যে কারণে 10 টাকার কথা বললা এখন 80 টাকা কি চাল খাওয়া লাগে? আছে কোনো এমন দেশে? বাংলাদেশটাকে এই লুবিরাই ধ্বংস করে দিল, না হলে বাংলাদেশটা একটা মধ্য উন্নত দেশ হিসেবে থাকতো এখন। তো লোভের শেষ নাই, যারা লোভ করছে তারা ধ্বংস হয়ে গেছে, যারা লোভ করবে তারা যেন ধ্বংস হয়ে যায়। এই বাংলাদেশের উপরে শান্তি রহমত করে আল্লাহ।